আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো পেট ব্যথা নিয়ে। পেট ব্যথা কি কি রোগের কারণে পেট ব্যথা হয়ে থাকে, কোন জায়গায় ব্যথা হলে কোন রোগের সিনড্রোম হিসেবে ধরে নেওয়া যায়, কি কি টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের পেট ব্যথার কারণ, এই পেট ব্যথা কোথায় কিভাবে করে, পেট ব্যথার টেস্ট করার পূর্বে প্রস্তুতিগুলো কি এবং পেট ব্যথা শুরু হওয়ার পর প্রাথমিক চিকিৎসা হিসেবে কি চিকিৎসা নেওয়া যেতে পারে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি রাজ হুসাইন, চিকিৎসা প্রযুক্তিবিদ। তাহলে প্রথমে আসি, পেট ব্যথা কি? পেট ব্যথা কোনো রোগ নয়, এটি কোনো বড় রোগের লক্ষণ হিসেবে বা সিনড্রোম হিসেবে জানান দিয়ে থাকে। তাহলে এবার আসি, কি কি কারণে আমাদের পেট ব্যথা হয়ে থাকে। অ্যাসিডিটির কারণে পেট ব্যথা হয়ে থাকে, অ্যাপেন্ডিক্সের কারণে পেট ব্যথা হয়ে থাকে, মূত্রাশয়ের বা ইনফেকশনের কারণে পেট ব্যথা হয়ে থাকে, গলিস্টোন বা কোনো অঙ্গ প্রত্যঙ্গে স্টোনের কারণে পেট ব্যথা হয়ে থাকে, যেমন কিডনি স্টোন, লিভার স্টোন, গলিস্টোন, এগুলো কারণে পেট ব্যথা হয়ে থাকে। এবং মহিলাদের ঋতুস্রাব বা যে মাসিক যে একটি চক্র রয়েছে, এই চক্রের কারণেও পেট ব্যথা হয়ে থাকে। এবার আমরা জানবো কোন সাইডে ব্যথা হলে কোন রোগের লক্ষণ হিসেবে আমরা ধরে নিই। অ্যাসিডিটির ব্যথা হবে সেটি পেটের উপরে, অ্যাপেন্ডিক্সের ব্যথা হবে ডান দিকে নিচে, মূত্রাশয়ের ব্যথা বা মূত্রাশয়ে কোনো ইনফেকশনের ব্যথা হলে সেটি হবে পেটের নিচে, গলিস্টনের ব্যথা হলে পেটের উপরে ডান পাশের পাঁজরের নিচে, এবং মহিলাদের ঋতুস্রাবের ব্যথা হলে সেটি হবে পেটের নিচে বা তলপেটে। এবার আমরা জানবো কি কি টেস্ট করলে ব্যথা কি কারণে ব্যথা হচ্ছে সেটি জানতে পারবো। প্রথমেই আমরা যে টেস্টটি করে থাকি সেটি হচ্ছে প্যানক্রিয়াস ফাংশন টেস্ট। প্যানক্রিয়াস ফাংশন টেস্টের মধ্যে রয়েছে সিরাম লাইপেজ এবং অ্যামাইলেজ। এই সিরাম লাইপেজ এবং অ্যামাইলেজ টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের ব্যথা হয়েছে কিনা। দ্বিতীয় নম্বর যে টেস্টটি সেটি হচ্ছে অ্যান্ডোস্কোপিক টেস্ট। অ্যান্ডোস্কোপিক টেস্ট করলে আমরা ভিতরে ক্যামেরার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের ভিতরে কোনো ইনফেকশন বা কোনো স্টোন হয়েছে কিনা। 3 নম্বর যে টেস্টটি হচ্ছে আলট্রাসোনো হোল অ্যাবডোমেন। এই টেস্টটি করলে আমরা জানতে পারবো আমাদের পেটের ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা। 4 নম্বর যে টেস্টটি করা হয়ে থাকে সেটি হচ্ছে হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান। 5 নম্বর যে টেস্টটি করা হয়ে থাকে সেটি হচ্ছে স্টুল এইচ ফাইলোরি অথবা সিরাম এইচ ফাইলোরি। এই টেস্টটি করলে আমরা জানতে পারবো অ্যাসিডিটির কোনো সমস্যার কারণে কোনো সমস্যা হয়েছে কিনা। এবার আসি এই টেস্টগুলো করার পূর্ব প্রস্তুতি। এই টেস্টগুলো করার ব্লাড টেস্টের ক্ষেত্রে সিরাম লাইপেজ এবং অ্যামাইলেজ টেস্ট করার পূর্বে সেরকম কোনো প্রস্তুতি নাই বললে চলে। তবে ডাক্তার মাঝে মাঝে রোগীকে 7 থেকে 12 ঘন্টার মতন খালি পেট থাকতে বলে থাকেন। তবে ইমার্জেন্সি প্রয়োজনে যে কোনো সময় ব্লাড দিলেই হবে। এন্ডোস্কোপিক টেস্ট করার পূর্বে কিছু প্রসিডিউর থাকে, যেমন রোগীকে শাকসবজি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয় 24 ঘন্টা পূর্বে। আলট্রাসোনোগ্রাম এবং সিটি স্ক্যান টেস্ট করার কোনো সিনড্রোম বা পুরো প্রস্তুতি নাই বললেই চলে। এবং সিরাম এইচ ফাইলোরি এবং স্টুল এইচ ফাইলোরি টেস্ট করার পূর্বেও সেরকম কোনো প্রস্তুতি নেই। এবার আমরা কোথায় করাবেন এবং কিভাবে করাবেন। যে কোনো ভালো মানের ডায়াগনস্টিকে আপনি নিজে গিয়ে বা একজন বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাডভাইস নিয়ে সেখানে আপনারা এই টেস্টগুলো করতে পারবেন। এবং ব্লাড টেস্টের ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ চিকিৎসা প্রযুক্তিবিদের মাধ্যমে আপনার ভেইন থেকে ব্লাড তিনি সংগ্রহ করবেন এবং সেটি সেন্ট্রিফিউজের মাধ্যমে তিনি এই টেস্টটি করে রিপোর্ট দিয়ে থাকবেন। এভাবেই আমরা এই টেস্টটি করতে পারি। সকলে ভালো থাকবেন। সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তার সাথে একটি কথা বলে নিই, পেট ব্যথার প্রাথমিক যে চিকিৎসা সেটি হচ্ছে একটি অ্যাসিডিটির মেডিসিন খেয়ে নেবেন। এটি গ্যাস্ট্রিকের ব্যথা হিসেবে যদি হয়ে থাকে তাহলে সেটি সেরে যেতে পারে। তাই প্রাথমিকভাবে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যদি ব্যথা ভালো না হয় তারপরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি যে চিকিৎসা নেবেন এবং এগুলো টেস্ট করে আপনি জানতে পারবেন আপনার পেটে কোনো সমস্যা রয়েছে কিনা। তাহলে আজকের মতো এখানেই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।